হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল রিধি স্নুক। সো গাইস, আজকে দেখতেই পাচ্ছ আমি জ্যাকেট পরে রেডি হয়ে আছি। মাম্মা কি হচ্ছে? নার্ভাস? টেনশন হচ্ছে, মাথা ব্যথা করছে, পেট ব্যথা করছে, মাথা ঘুরছে। কি হলো? ট্যাবলেট পেয়েছ? আচ্ছা। সো গাইস, তোমাদেরকে ইনফর্ম করা ছিল যে আজকে আমরা যাচ্ছি হলো গুয়াহাটি টু শিলচর ট্যুর। তার জন্য মার টেনশন এখন থেকেই। মা তারার মন্দির অনেক তো শিলচর থেকে আমরা বলবো আস্তে 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 বলবো কি হচ্ছে, কোথায় যাচ্ছি, কোথায় কোথায় যাব সব বলছি। আমাদের সব লাগেজ রেডি হয়ে গেছে। লাগেজ একটা, দুটো, তিনটে। কেন ভাইটা? ও ভাই যাচ্ছে, আর আমাদের সাথে ভাইও যাচ্ছে, তো ওকে তো এক্সট্রা করে নিতে হবে। ভাইকে দেখা, গোপু ভাই প্রথমকে দেখা, ভাইকে দেখাবি না? হ্যাঁ, ভাই এখনো নিচে আছে, উপরে আনা হয়নি। তো কি নিয়ে আসবে নাকি? হ্যাঁ, নিয়ে আসো তাহলে। আর যাওয়ার সময় একবারে ভিতরে ঢুকে প্রণাম করে, না, একবারে নিয়ে আসো না, ওকে। না, নিচের থেকে একবারে প্রণাম করে, ঠাকুর প্রণাম করে নিয়ে বের। সো গাইস, আমাদের ট্রেন হলো এই 25-এ, তো আমাদের 7টার ভিতরে বেরিয়ে যেতে হবে, বিকজ ট্রাফিক জ্যামের কোনো আইডিয়া নেই আমাদের এখনো। 7টা বলতে এখন রাত, মানে সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা। এখন বাজে তোমার 6:20, তো 7টা বাজতে আর কত সময়। তা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সকাল থেকে স্টার্ট করা হয়নি বিকজ এত গোছ গাছ ছিল, আর ক্যামেরা ধরবো কি করবো, শর্ট নোটিসে, মানে আমাদের হ্যাঁ আমাদের আগের ট্যুরও যে গুয়াহাটি টু লামডিং ট্যুর হয়েছিল, সেটাও তো একদিনে ডিসাইড হয়েছিল লামডিং যাব বলে। এটাও খুব একটা বেশি দিনের ডিসাইড নেই। আই থিঙ্ক লাস্ট স্যাটারডে ডিসাইড হয়েছে যে শিলচর যাওয়া হচ্ছে, তাই খুব ফটাফট টিকিট হলো। আমাদের ভালো যেন আর মাম্মার টেনশনটা যেন কোনো বিপদ না ডেকে আনে। সো গাইস, দেখা হচ্ছে স্টেশনে। সো গাইস, আমরা পৌঁছে গেছি। আটটা 15। সো গাইস, আমাদের গোপু সোনা এখানে শুয়ে শুয়ে এনজয় করছে। তুই তুমি ওইদিকে ভাই চলে গেছে, সব সেট। সো গাইস, আমাদের সেট হয়ে গেছে। আমরা গাড়ি মানে স্টেশনেই ছিল, লাইট আসছিল না, লাইট গিয়ে দাঁড়িয়ে। তো বলছিলাম গাড়ি স্টেশনেই ছিল, তো আমরা এখন উঠে বসে পড়েছি সিটে। আমাদের সিট দুটো আপার আর একটা মিড। সো গাইস, আমাদের ডিনার দেখো, পাপা নিয়ে এসেছিল এটা পোলাও, এটা চিকেন পোলাও। এখানে করা যাচ্ছে না। সো গাইস, আমাদের খাওয়া এখন জাস্ট শেষ হলো। আর আমি এভাবে বসেছি, না হিলতে পারছি না ঢুকতে পারছি। আমি আর মা এক সাইডে বসেছি, মানে একটা উপরে, আর বাবা ওই সাইডে বসে খেলো। তো বেশ খাওয়া দাওয়া হয়ে গেল, আর ট্রেনও রানিং হয়ে গেছে। এতক্ষণ ট্রেন চলছিল, তাই ব্লগ বানায়নি। এখন ট্রেনও চলছে, মোটামুটি ভালোই চলছে। এখন রাতের টাইম, তো কিছুই দেখা যাবে না। আমি অন্য ব্লগে দেখেছি যে গুয়াহাটি টু শিলচর ট্যুর একটু সুন্দর হয়, মানে সাইট সিনগুলো খুবই সুন্দর হয়। তো রাত টাইমে এসছে, তো কিছু দেখা যাবে না, তো কি দেখাবো বলো। আর আমাদের এখন কটা বাজে 10টা 10:13 হয়ে
হয়ে গেছে, তো শোয়ার টাইম মোটামুটি হয়ে গেছে। এখন তো মনে হয় কেউ শুবে না। বাবা দে একটা আমার ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা লাগছে না, ভালো লাগছে না, না তেমন একটু লাগছে না ঠান্ডা। একদম তুমি ভালো করেছে, সবাই বিছনা করে দাও। রাত হলে মনে হয় একটু ঠান্ডা লাগতে পারে, রাত হলে। আমি এইভাবে বসছি না, কোনো শেপ আছে না কিছু। জোরে যদি জার্কিং দেয় আমি উল্টে পড়বো আগে। আর আমার মাথা দেখো একদম পুরো এটার সাথে চিপকে গেছে। আলুর বস্তার মতো। মামা ওঠো, গুড মর্নিং, ওঠো ওঠো। সো গাইস গুড মর্নিং, সকাল হয়ে গেছে। বাবাকে ওঠা ওঠো, আরে ওঠো। গাইস আমরা বদরপুর স্টেশন পেয়ে গেছি। বদরপুর জংশন বদরপুর জংশন। বদরপুর মেন সিনগুলো ছেড়ে এসেছি সকালবেলা। তখন এত অন্ধকার ছিল না, আমি জাগা ছিলাম, আমি 5:30টার থেকে জাগা, না 5টার থেকে জাগা, কিন্তু এত অন্ধকার না কিছু দেখা যাবে না কিছু, তাই এর জন্য শুয়েছিলাম। তো গাইস আমরা ব্রাশ করে এসেছি, ব্রাশ করবো বলে এখানে। এটা বদরপুর স্টেশন। হ্যাঁ দেখিস। এখানে সকালের ব্রেকফাস্ট অনেক দোকানই আছে, তো বাবা বললো এখান থেকে খাবে না। ব্রাশ করার পর স্মল মেকআপ হয়ে গেছে একটু একটু। আমরা 3জনই উঠে পড়েছি। তো জাস্ট এখন বদরপুর থেকে ট্রেন ছাড়লো, তো বলছে কেউ কেউ বলছে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে পৌঁছে যাবো, তো দেখি কি হয়। ওরা তো সবসময় আসে, ওদের বাড়ি এখানটা, আমি যাকে নিজে বললাম। আচ্ছা, তো আধা আর ঘন্টা যাকে আগে জিজ্ঞেস করলাম হকার, ও তো হকার। ওরকম টাইমেই পৌঁছে যাবো। বাইরের সিনগুলো দেখা। গাইস ফাইনালি আমরা শিলচর পৌঁছে গেছি। সো বাই বাই দ্য ট্রেন। যে ট্রেনে করে আসলাম সেই ট্রেনটাকে টাটা করে দিলাম। আমরা ফ্লাইওভার পাস করে রোডে চলে এসেছি। বাইরে এত রোদ উঠেছে, আমি জ্যাকেট পরে আর থাকতে পারছি না। সো গাইস খুব ভালো ট্রিপ হলো ট্রেনে আসায়। তো আজকের মতো আমি ব্লগটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। বাই বাই।